আচ্ছা এখানে একটু বলুন তো, আপনার জন্মাষ্টমী ব্রত করেছেন? ও মাইরা, জন্মাষ্টমী ব্রত করেছেন? আপনাদের বাড়িতে হয়েছে তো বাবা জন্মাষ্টমী ব্রত? সামনে আরো একটা ব্রত আসছে, যিনি হলো পরম ভক্ত, সেটা কি? রাধাষ্টমী। ও মাইরা, যারা জন্মাষ্টমী ব্রত করেছেন খবরদার রাধাষ্টমী ব্রতটাও করতে হবে। যারা করেননি তারাও রাধাষ্টমী ব্রত করবেন। কেন জানেন? রাধারানীর কৃপা ছাড়া কখনো গোবিন্দের কৃপা মিলবে না। তবে জন্মাষ্টমীর ক্ষেত্রে যেমন সারা রাত উপবাস থাকতে হয়, রাধাষ্টমী একটুখানি শুনে যান। রাধাষ্টমীটা যারা সারাদিন উপবাস পারবেন, আর না পারলেও আগের দিন রাত্রে অন্তত 12টার আগে সেবা করে নেবেন, আর পরের দিন দুপুর মানে মধ্যাহ্নকাল পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত কিচ্ছু সেবা করবেন না। হ্যাঁ, সেদিন পারলে 12টা যে শেষ হয়ে যাবে, ভগবানের যে প্রসাদ, সেই প্রসাদ আপনারা সেবা করতে পারেন। বোঝা গেল মা? অবশ্যই নিরামিষ আহার তো অবশ্যই আছে, কিন্তু দুপুর 12টা পর্যন্ত আমাদের রাধাষ্টমী ব্রতটা পালন করতে হবে। ও মায়েরা, খুব মন দিয়ে একটা কথা শুনুন। বলছে রাধাষ্টমী ব্রত যারা পালন করে তারা মনে রাখবেন, যদি 1 লক্ষ যদি একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তার দ্বিগুণ ফল লাভ হয় বাবা ওই রাধাষ্টমী ব্রত পালন করলে। বোঝা গেল মা? এবার কিন্তু অনেকে বলতেই পারেন, তাহলে আমরা একাদশী ব্রত আর করতে হবে না। একটা কথা মনে রাখবেন, কখনো কুটিলতা মন নিয়ে কখনো গোবিন্দের সেবা হয় না বাবা। হ্যাঁ, আমাদের বলছি কি যে 1 লক্ষ যদি একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হবে, সেটা রাধাষ্টমী ব্রত করলে সেই তার থেকে দ্বিগুণ ফল তুমি লাভ পাবে। তার মানে কি একাদশী ব্রত করবেন না? নিশ্চয়ই করবেন। শুধু তাই নয়, বলে শোনো, কেউ যদি 1 লক্ষ যদি কন্যা দান করে, তখনকার দিনে নিয়ম ছিল বাবা, যদি কন্যা দান করা হতো তাহলে পুণ্য লাভ হতো। বলে যদি কেউ 1 লক্ষ কন্যা দান করে দেয়, যে পুণ্য ফল লাভ হবে তার থেকে দ্বিগুণ ফল লাভ হবে যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন করে। শুধু তাই নয়, যদি কেউ পর্বত সমান সোনা যদি কাউকে দান করে দিলে যে ফল লাভ হয় তার থেকে শতগুণ ফল লাভ হবে যদি তুমি রাধাষ্টমী ব্রত একবার পালন করো। কারণ এই ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে আমার শ্রীমতী রাধা রানী, সেই রাধা ঠাকুরানী সেই বর্ষনা গ্রামের রাভিল গ্রামে, বর্ষনার রাভিল গ্রামে তিনি আজকে বাবা ভানু মহারাজ ও আমাদের সুন্দরী কীর্তিদা মহারানীর ঘরে আমাদের এই মহা ঠাকুরানী বাবা, এই রাধা ঠাকুরানী তিনি জন্মগ্রহণ করেছেন মধ্যাহ্নকালে। তবে মানুষের মতো নয়, তার কোনো মানুষের শরীর থেকে তার কিন্তু আবির্ভূত নয়, তিনি নিজেই বাবা আবির্ভূত হয়েছেন, কারণ ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছেন। একটা কথা মনে রাখবেন, মানুষের দেহটাকে যদি কাটাছেঁড়া করা যায় কি পাওয়া যাবে বাবা? কয়েক টুকরো হাড় পাওয়া যাবে, কয়েক কেজি মাংস পাওয়া যাবে, কয়েক লিটার রক্ত পাওয়া যাবে, কি মা তাই তো? আর যদি ভগবানের দেহটাকে যদি ভাগাভাগি করেন, 3টে জিনিস পাবেন, সৎ পাবেন, চিৎ পাবেন, আনন্দ পাবেন। সৎ মানে হলো সত্তা শক্তি, চিৎ মানে হলো চিত্ত শক্তি মানে জ্ঞান শক্তি জাগ্রণ, আর একটা হলো যেটা শেষে হলো আনন্দ শক্তি, সেটাই হলো লাহাদিনী শক্তি, সেটাই হলো আমার শ্রীমতী রাধা রানী। হরি বল, হরি বল, হরি বল। বলে দেখো, রাধাটা হলো আমাদের দেহতত্ত্ব। বলছে ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরিষ্ঠর্য বিন্দু জ্ঞানী আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান। তাহা হইতে ভেদে হইছে আধা আধা, বিচারিয়া মনি গর্গ তার নাম রাখিলেন রাধা। সেই হলো আমার রাধা রানী, যে রাধা রানী রাধাষ্টমী ব্রত সামনে আছে। রাধা রানীর কৃপা ছাড়া গোবিন্দের কৃপা হবে না। সবাই দুটি বাহু তুলে একবার রাধা নামে সবাই মিলে বলবো, মেরে মন পঞ্ছি বলি। মাঝে মধ্যে একটু রাধা নামে হাত না তুললে, ওই যে একটু আগে বলেছিলাম না, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শোনা হয়ে যাবে বাবা। হ্যাঁ, ওই জন্য আমরা অন্য কোনো আন কথাই তো হাতে তালি দিচ্ছি না, রাধা নাম সবাই মিলে হাত তুলে বলবেন, মেরা মন পঞ্ছি বলে ও মে উড় বৃন্দাবন যাও, ব্রিজ কে লতা পাতা
রাধে রাধে গাও। আমরা বাংলায় বলবো, হাত তুলে তালে তালে। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, আমি ওরে বৃন্দাবন যাব, বৃন্দাবনে রাধি রাধে বলবো, রাধি রাধি গাও, শ্যাম শ্যাম গাও, রাধি রাধি গাও, শ্যাম শ্যাম গাও। হরি হরি বল, হরি বল। মায়েরা, আজকালকার দিনে দেখবেন আমরা একটু কর্ম করি কম, তবে এদিকে আমার বাবা মায়েদের আপনাদের শরীরে খুব একটা রোগ আছে বলে আমার মনে হয় না, কারণ আপনারা কর্মজীবী মানুষ, থেকেই বোঝা যায়। আর আমরা যারা কলকাতা শহরে ফ্ল্যাটে বসে থাকি বাবা, ওই ফ্ল্যাট থেকে নেমে গাড়ি, আবার গাড়ি থেকে বাড়ি। অবশ্য আমারও দশাটা কিছুটা সেই রকম। এই একটু কীর্তন করলে মনে একটু পরিশ্রম হবে, নজর হবে না। তা না করলে কি হবে? বলে আজকাল ডাক্তারখানায় গেলে বলে সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, ডায়াবেটিস হয়েছে। প্রত্যেকদিন সকাল হলে শুধু হাঁটো হাঁটো, যদি রোগ ভালো করো। তাহলে এখানে আমাদের কি করতে হবে মাইরা? একটা বাবা গোবিন্দের নামও হলো, ঠিক তাতে হাতে তালি দিয়ে আমাদের পরিশ্রমটাও হলো। হ্যাঁ, হাতে তালি দিলে জোরে জোরে তালি দেন। এই হাতের তলায় প্রত্যেকটা শিরায় এসে মিলেছে বাবা। তালি যত দেবেন দেহের উপকার ঘটবে, এক একটা ইন্দ্রিয় কাজ করবে। তাই সবাই হাত তুলে এদিকে বাবাদের হচ্ছে না, দাঁড়া। এই ব্যায়ামটা ঠিক ভালো না হলে কিন্তু রোগ ভালো হবে না। সকালে এমনি ব্যায়াম না, রাধা নামে ব্যায়াম, আমার নামেও নয়, রাধা নামে। হাত তুলে এরকম। এবার ক্যামেরাটা আপনাদের দিকে ঘোরানো হবে, বোঝানো হবে যে এই কেচন্দা গ্রামে তারা মায়ের পূজায় মায়েরা কত সুন্দর হাতে তালে দিয়ে নাম করেছে। এরকম হাত তুলে, হ্যাঁ সবাই মিলে বাহ। বৃন্দাবন কি না জানে লহরিয়া মন মোহন पहचाने। এদিকে বাবা সবাই হাত তুলে তালে তালে। বৃন্দাবন কি
संग नाच सूरिया संग नाच सूरिया दर्शन करे किया राधे 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 श्याम श्याम राधे राधे मैं श्याम श्याम জন্যে তাই সবাই সুন্দরভাবে রাধা নাম করেছেন।